गुड मर्निंग सकल के। तो आज के बुधवार सकाले 8:10 मतो बाजे एकटू आगेई घुम থেকে উঠেছি আর চা করা হয়ে গেছে। চলুন একটু চা খাই, তারপরে অনেকগুলো কাজ আছে সেগুলো করি। আর দেখি বড় মামি কি করছে। তোমায় খেতে হবে না। সকালে বোতলে জল ভরা হয়ে গেছে, এদিকে কাজ করে চলেছে, কন্টিনিউ কাজ করে চলেছে। সকাল থেকেই প্রচুর গরম, রোদ উঠে গেছে। মামা উঠে পড়েছে। ভাই অফিস যাবে, ওর জন্য দেখুন বড় মামিমা ভাত রেডি করে দিয়েছে। এখানেও এসে সকালে আমার রোজই ডিউটি বলা যায় এই চা করাটা, তারপরেই কিন্তু একে একে সবাই খায়। তো রচাই খায় যেহেতু, তাই কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। একটা বড় আছে যখন দিয়ে ছোট নমুনা এইগুলো বলতো তোমার যা ভালো লাগে। হ্যাঁ কি বাটা? ভাঙন বাটা বটে। ভাঙন বাটা অনেক দিনের 2 বছরের মাছ, 1 বছরের নয়, এত বড় বাটা তৈরি হয় না। 1 বছরের কুচো কোনো হয়। আর ছোটগুলো কি? ছোটগুলো আছে ওই তেলাপিয়া আছে, চারা রুই আছে, সব রকম খদ্দে রেখে দিচ্ছি, বুঝলে না। এই দেখুন একসাথে কত আলু ভাতে আজকেও মাখতে দিয়ে গেছে। তো আজকে সবাই একসাথে প্রায় বেরোবে, তাই জন্য সকাল সকালই এতটা আলু ভাতে মাখা হচ্ছে। ভীষণ গরম। আমাদের সকলেরই প্রায় টিফিন খাওয়া হয়ে গেছে। তো বড় মামির এখনও বাকি রয়েছে, অনেকটাই সময় হয়ে গেছে, কিন্তু একদমই নিজের থেকে সময় করে উঠতে পারছে না। তাই জন্য তো আমি এখন আপাতত বান্ধবীর সাথে কথা বলতে বলতেই একটু খবরের কাগজটা পড়ে নিচ্ছিলাম। এই যে এখানে বড় মামি খেতে বসেছে, ফোন করছে আর খাচ্ছে। কালকে যে কটা করেছিলাম তার মধ্যে এই যেগুলো রাইট দিয়েছি সেগুলো ঠিক হয়েছে। আর আজকে এই যে কয়েকটাই করতে পেরেছি, পারছি না। আসলে আনন্দবাজারে বেশ শক্ত শক্তই কিন্তু দেয়। সিদ্ধ করেছে প্রথমে, করে নানান রকম মশলা দিয়ে সেটাকে স্ম্যাশ করে ভালো করে গোল গোল পাকিয়ে ভেজেছি। ভাজার পরে ওটা দিয়ে তরকারি, একটা তরকারি রেসিপি দেখেছিলাম, সেটা নিয়েই বড় মামিমার সাথে বকর বকর করা চলছে দুজনে মিলে। এখন দুপুরে প্রায় এখন 2:30 মতো বাজে। আজকে খেতেও কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো লাঞ্চ করতে চলে এসেছি, আর হয়েছে এখানে এঁচোড়ের তরকারি। তো যদিও আমি খুব একটা এঁচোড় খেতে ভালোবাসি না, তবে তরকারিটা বেশ খেতে কিন্তু ভালোই হয়েছে। তবে আজকে আমার ফেভারিট আইটেম তো রয়েছে, জানেন, চারা মাছ হয়েছে। ওটা তো আমার খেতে খুবই ভালো লাগে। আর বলতে না বলতেই এই দেখুন আমাকে একটা গোটা চারা মাছ দিয়েছে। তো এটা তো আমার ভীষণ ভালো লাগে। আজকে আবার সর্ষে দিয়ে হয়েছে, আরোই ভালো। এখন সন্ধে প্রায় 6টা মতো বাজে। চলুন যাচ্ছি একটুখানি দোকানে, কয়েকটা জিনিস কেনবার আছে। তো বড় মামিরই জিনিস, সেগুলো কিনবো। চলুন যাওয়া যাক। বড় মামির শরীরটা ভালো নেই, যেতে পারছে না, তাই বললো আমাকে একটু এনে দিতে। চলুন যাই। দূর থেকে এই ড্রিল মেশিনটা কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছিল। রাস্তাগুলোকে এইটা দিয়ে কিন্তু একদম গর্ত করে খুঁড়ে ফেলছে। আমি তো দেখে কিছুটা অবাকই হয়ে গেলাম। চলুন এবার এই গলি রাস্তার মধ্যেই একটা দোকানে যাব। তবে দেখছি বেশিরভাগ দোকানই এখানে বন্ধ রয়েছে। অনেকটা রাস্তায় কিন্তু হেঁটে ফেলেছি। তো ওই দিকের দোকানে কিছু কেনাকাটি করে এবার সোজা একদম আমার বাড়ির দিকেই যাচ্ছি। তো রাস্তায় এখন দেখুন বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর চারিদিকে লাইটও জ্বলে গেছে।
এখন যে রাস্তাটায় চলছি এই রাস্তাটাই কিন্তু মেন ভিড়টা হয়, যত দোকান এই রাস্তাটাতেই রয়েছে। আর সেলের ভিড়ও কিন্তু এখানে প্রচুর হয়, সামনে গেলেই দেখতে পাবেন। তবে আজকে দেখছি কিছু কিছু দোকান অবশ্য বন্ধও রয়েছে, তাই একটু ভিড়টা কম রয়েছে। তবে যত রাত্রির বাড়তে থাকে তত কিন্তু ভিড় হয়। বললাম না এই রাস্তাটায় ভিড় হয়। এই দেখুন যত সামনের দিকে এগোচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে। তার মধ্যে পুরো রাস্তা খুঁড়ে কি অবস্থা হয়েছে দেখুন। তাও তো এই জায়গাগুলো একটু বসে গেছে তাই হাঁটা যাচ্ছে। কোনো কোনো জায়গা প্রচুর উঁচু হয়ে রয়েছে, সেই জায়গাগুলো দিয়ে হাঁটারও কোনো উপায় দেখতে পাচ্ছি না। চলুন, বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি, আর একটু হাঁটলেই এবার বাড়ি পৌঁছে যাব। বাড়িতে এসে হাত পা ধুয়ে এই ঘরে এসে দেখি বড় মামি শুয়ে রয়েছে আর বলছে আজকে শরীরটা একদমই নাকি ভালো লাগছে না। অনেকক্ষণই দোকান থেকে ঘুরে চলে এসেছি, এখন 9টা বাজে। তো এখন একটুখানি বড় মাইমা বলছে আলু ছাড়িয়ে দিতে। চলুন রান্নাঘরে যাওয়া যাক। চচ্চড়ি আর আলু ভাতে হবে, তার জন্য আলু কাটতে এসেছি। পিলার দিয়েই কাটবো, আমি তো আবার বটি দিয়ে পারি না। যাই হোক, রান্নাঘরটা মনে হয় সবচেয়ে গরম জায়গা পৃথিবীর মধ্যে। যারা রান্না করে তারাই বোঝে। গান শুনতে শুনতে আলু ছাড়াতে বসেছি। এই যে দেখুন এখানে এসে বসে আছে, দোকান টোকান গেছিল। এদিকে বড় মামি বানাচ্ছে আলু চচ্চড়ি, আর আমার আর বোনের সাথে কিন্তু বকর বকর করেই চলেছে। ডিনারে হয়েছে আলু চচ্চড়ি মুড়ি, আলু চচ্চড়ি, এদিকে আলু চচ্চড়ি মুড়ি খাচ্ছে। আর এটা হলো বোনের আলু চচ্চড়ি রুটি, আর ওটাতে আমাদের মিষ্টি আছে। এই যে রাত্রিবেলা এখন আম পান্না শরবত খাচ্ছে। এই দেখুন বরফ দিয়ে আম পান্না শরবত করে এনেছে, আবার আমাকে বলছে খেতে, যাতে আমি নাই বাঁচি। একটু না খাবো না। সবাই একসাথে থাকলে কিন্তু বেশ মজা আনন্দ সবকিছুই বাড়তে থাকে। তো এই দেখুন সবাই মিলে বসে বসে একসাথে খাচ্ছি। আর বোন যেহেতু দেখে ফেলেছে ক্যামেরা অন আছে, ওই দেখুন কত রকমের যে কাণ্ড করতে থাকে কি বলবো। আর আমি ওকে জিজ্ঞাসা করছি এই তুই এসব কি করছিস, ওই দেখুন আবার রুটি দেখাচ্ছে। তো আমার ভিডিওটা আজ এত দূরই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।